আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, সে কবরে চলে গেছে, আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনটা জিনিস এমন আছে যেগুলা দুনিয়াতে রেখে আসলে কবরেও সওয়াবের নিয়মিত সওয়াব আমলনামায় রেকর্ড হতে থাকবে, সওয়াব পেতে থাকবে। সরকারি চাকরি চলে যাওয়ার পর পেনশন পায় কিনা? যারা ইমানদার তারাও একজন সরকারি কর্মচারীর মতো। ইমান নিয়ে যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ নবী বলছেন তিনটা আমল যদি করে যায়, তিনটা বিষয় যদি রেখে যায়, মারা গেলে অন্য সব বন্ধ হয়ে যায়। জামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস। হ্যাঁ, তিনটা বিষয় আছে যেগুলো করে গেলে কবরেও সওয়াব পেতে পারে, পেনশন পেতে থাকবে। সেখানে একটা হলো সাদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলতে মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট যেগুলা নিয়মিত মানুষের উপকারে আসে, এই ধরনের কোথাও দান করে গেছে, সে দানের সওয়াব এইগুলা যতদিন চলমান থাকবে। যেমন নাকি এই হযরত খুশাল শাহ রহমতুল্লাহ জামে মসজিদ, ঈদগাহ ময়দান, মাদ্রাসা, এগুলার জন্য যারা অকাতরে দান করছেন বা করে কবরে চলে গেছেন, কবরে চলে গেলেও এখানে যতদিন আজান একামত হবে, জুমা জামাত হবে, হচ্ছে ততদিন যত বান্দা এখানে নামাজ পড়ছে প্রত্যেকের নামাজের সওয়াবের একটা পার্সেন্টেজ, সমান সওয়াব আল্লাহ তাআলা ওদের কবরে আমল নামায় পৌঁছে দিচ্ছেন। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া, চলমান সদকা। কি সদকা? চলমান সদকা। এরপরে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, আরেকটা আমল যেটার নাম হচ্ছে ইলম। সঠিক ইলম, দ্বীনের ইলম যদি মানুষদেরকে জানিয়ে দেয়, শিখিয়ে যায়। একজন আলেম হয়েছে, সে কত মানুষকে দ্বীন ধর্ম শিখিয়েছে, নামাজ কালাম শিখিয়েছে, কত মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, হাদিসের দরজ দিয়েছে। এইভাবে ওনার পরে ওনার ছাত্ররা দিচ্ছে, এরপর তার ছাত্ররা দিচ্ছে। এইভাবে ইলমের চর্চা চলতে থাকবে, ওই বন্দার কবরে সওয়াব যেতে থাকবে, এটা বন্ধ হবে না। আরেকটা হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহ নবী বলেন দুনিয়া থেকে যাওয়ার সময় দিনদার, পরহেজগার, নেককার, নামাজি বন্দা রেখে গেছে, নামাজি ছেলে সন্তান রেখে আছে, এমন সন্তান যে নামাজও পড়ে, মা বাবার জন্য দোয়াও করে, মা বাবার জন্য ইয়াদউ লা, দোয়াও করে। তাই ওই রকম নামাজি নয় যারা নামাজ পড়ে সোজা চলে যায়, দোয়ার দ্বারের কাছে নাই, এগুলাকে শিরক বেদাত বলে। ওই সন্তান রেখে গেলে কোনো লাভ নাই। এই জন্য নবী কন্ডিশন দিয়েছেন ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করে। এই জন্য আপনি কবরে চলে গেছেন, সুসন্তান রেখে গেছেন, আপনি ভাগ্যবান। এই ছেলে নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে, আপনার কবরে আল্লাহ তাআলা সওয়াব দান করতে থাকবেন। কুদরতের পক্ষ থেকে আল্লাহর কুদরতের পেনশন পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি তো বলি, আপনি নামাজি, দিনদার, পরহেজগার, আপনার মা বাবা সৌভাগ্যবান, আপনার মা বাবা সৌভাগ্যবান। আর আপনার ছেলে সন্তান যদি নামাজি হয়, আপনি সৌভাগ্যবান। এই জন্য শুধু নামাজ নিজে পড়লে হবে না, দিনদারি পরহেজগারি নিজে অবলম্বন করলে হবে না, নিজের ছেলে সন্তানকেও সেই পথের প্রতীক করতে হবে, সেই নামাজি, দিনদারি, পরহেজগারি ছেলের মধ্যে সৃষ্টি করতে হবে। এই জন্য সেই ধরনের সুসন্তান দুনিয়াতে রেখে যাবেন, কবরেও সওয়াব পাবেন, হাসরের মাঠেও সেটা আপনার উপকারে আসবে। তবে এই সবগুলা কখন? যখন ঈমান থাকবে। কাফেরের, আল্লাহ বলছেন কাফেরের সম্পদও, কাফেরের আওলাদও তার কোনো উপকারে আসবে না, তাকে কোনো উপকার দেবে না, আল্লাহ থেকে তাকে রক্ষা করতে পারবে না।